আসসালামু আলাইকুম, সবাইকে আমার ডেইলি রান্নাঘরে ওয়েলকাম। তো আজকে আমার ডেইলি রান্নাঘরে শেয়ার করব মোরগ পোলাও। তো খুবই সিম্পল ওয়েতে ঘরোয়া মশলা দিয়ে আমি এটা বানিয়েছি। আর যেহেতু সামনে ঈদের মধ্যে কিন্তু গরুর মাংস ছাড়াও কিন্তু আমরা এইভাবে আমাদের বাচ্চাদেরকে বা অতিথির আপ্যায়নে আমরা এরকম পোলাও তৈরি করতে পারি, মোরগ পোলাও। তো আমি যেভাবে তৈরি করেছি, এই যে গোটা মশলা নিয়ে নিয়েছি। এখানে আছে জত্রি দানা, 2 রকমের বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম আর হচ্ছে কাঠবাদাম, আর হচ্ছে শাহি জিরা এবং কিছুটা জত্রি। আর এই পাশে আমি নিয়েছি ফ্রেশ আদা, রসুন, কিছুটা পেঁয়াজ এবং কাঁচামরিচ, বেশ কিছুটা কাঁচামরিচ। আর এই পাশে আছে গোটা মশলা, নর্মাল যেই মশলা, তার মধ্যে ছিল একটা শাহি এলাচ আর সাদা এলাচ, লবঙ্গ, তেজপাতা এবং দারুচিনি। তো এই যে এগুলো হচ্ছে আমি ব্লেন্ড করব। তো এগুলো একসাথে দিয়ে, সব কিছু একসাথে দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন হচ্ছে ম্যারিনেটের পালা। যেই মুরগিটা দিয়ে, মুরগির লেগ পিস বা সিনার যেই অংশ আছে পেতো, সেটা কিন্তু আমি ম্যারিনেট করছি। 2 টেবিল চামচ পরিমাণ টক দই, 1 চামচ পরিমাণ লবণ, আর হচ্ছে লাল গুঁড়ামরিচ গুঁড়া দিলাম 1 চা চামচ দিয়ে আমি এটাকে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমরা মুরগিটা যত সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিব, তাহলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে। আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, আর কিছুটা বাটার ঘি দিয়ে যে গোটা মশলাগুলো ছিল সেগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, এবং একটু নেড়ে চেড়ে আমি কিছুটা পেঁয়াজ অ্যাড করে নিয়েছি। আর এই যে পেঁয়াজটা একটু বেরেস্তা হয়ে আসলেই এর মধ্যে কিন্তু আমি সেই লেগ পিসগুলি দিয়ে দিয়েছি। এই যে তারপরে হচ্ছে এগুলো আমি খুব উলট পালট করে একটু ভেজে নিব। মোরগ পোলাওতে কিন্তু এগুলি কড়া ভাজতে হয় না, হালকা একটু তেলে ভাজলেই ভালো হয়, এক্সট্রা কিন্তু ভাজার প্রয়োজন হয় না। তো আমি খুব সিম্পল ওয়েতে আমার ঘরোয়াভাবে আমি রেডি করেছিলাম, ভীষণই মজা হয়েছিল। তো এগুলি যে বারবার উল্টে পাল্টে এগুলোকে আমি ভেজে নিয়েছি, এবং এই পাশে যে ব্লেন্ড করা মশলাটা সেটা এখন আমি দিয়ে দিলাম। এই মশলাটাই হচ্ছে মূল মশলা। এটা কিন্তু অনেক সুন্দর করে কষাতে হবে, বারবার নেড়ে চেড়ে এটাকে আমি রান্না করে নিব। এই যে কয়েকবার ঢাকনা দিয়ে এবং ঢাকনা তুলে এটাকে আমি খুব সুন্দর করে রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখানে এই যে বেশ কয়েকটা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। এখন কিন্তু রোস্টটা রেডি, মোরগ পোলাওর জন্য রেডি করা হলো। এখন আমরা সিম্পল ওয়েতে যদি আরও করতে চাই, এই রোস্টার মশলাগুলোর মধ্যে কিন্তু আমরা চাল দিয়ে দিতে পারি। তো আমার পাত্রটা ছোট ছিল বিধায় আমি আর ওটার মধ্যে রান্না করলাম না। আমি এখানে আলাদা একটা পাত্র নিয়েছি, এর মধ্যে আমি যে পোলাও আমরা যেভাবে রান্না করি সেভাবেই আমি সব মশলা এখানে দিয়ে দিলাম, আর কিছুটা বাটার ঘিও দিয়ে দিলাম। এটা একটা মিষ্টি ফ্লেভার দিবে। ঘিটা অপশনাল, এটা কেউ চাইলে দিতেও পারেন, ঘরে থাকলে আবার নাও দিলে হয়। আর এই পাশে আমি ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম চালটা, সেটা দিয়ে দিলাম। এখানে আমার ছিল 4 পট চাল। 4 পট চালের মধ্যে আমি কিন্তু 1 পটে আমি 1.5 পট পানি দিয়েছি। এগুলো আমি আলাদাভাবে ফুটিয়ে নিয়েছি আরেকটা পাত্রে। আর এখানে আমি কিছুটা লবণ অ্যাড করে দিলাম। লবণটা দিয়ে ভালোভাবে চালগুলো ভেজে নিচ্ছি। তারপরে এই যে গরম পানিটা কিন্তু অ্যাড করে দিলাম, আর গরম পানিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু বলক চলে আসে। আমি কিন্তু এখানে 6 পট পানি ফুটিয়ে নিয়েছি, 4 পট চালে 6 পট পানি দিয়েছি। এবং এই অবস্থায় কিন্তু গুঁড়া দুধ দেওয়া যায়, কিন্তু আমি একটু ভুল করে লেট করে দিয়ে ফেলেছি। গুঁড়া দুধটা একটু পরে দেওয়া হয়ে গেছে। এই যে এই সময় দিয়েছি, কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। ওই সময় কিন্তু গুঁড়া দুধটা দিলে ভালো হতো, বাট একটু লেট হয়ে গিয়েছে।
তো এই যে আবার দিয়ে এখন যে পানিটা আছে চালের গায়ে সেটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে। এই যে একদম পারফেক্ট হয়ে গেছে। এই অবস্থায় আমি অর্ধেকটা পোলাও তুলে রাখছি, আর অর্ধেকটা কিন্তু আমি বিছিয়ে এর উপরে যেই রান্না করে রেখেছিলাম মোরগ পোলাওর জন্য যে রোস্টগুলো সেগুলো দিয়ে দিব। এখানে আমি গ্রেভিটা আগে দিয়ে দিলাম, তারপরে এই যে সুন্দর করে বিছিয়ে আমি বাকি পিসগুলো, মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তাটা দিতে পারতাম, কিন্তু আমি আর তুলে রাখিনি। আমি এখানে কিশমিশ এবং বেশ কয়েকটা আলু বখরা দিয়ে দিলাম, তারপর আবার কিছুটা গ্রেভি দিয়ে দিলাম। এরপরে কিন্তু আমি বাকি যে রাইসগুলো আছে সেগুলো অ্যাড করে দিলাম। তো একদম পারফেক্ট হয়েছিল। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই আজকের সহজ এবং সাধারণ ঘরোয়া একটা রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে কেমন আমার রান্নাটা কেমন ছিল। আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এভাবে নতুন নতুন ভিডিও আমার ঘরোয়া রান্নাগুলি আপনারা দেখতে চাইলে কিন্তু দেখতে পারেন। আর এই তো আমি ডিম দিয়ে তারপরে যে এরকম পরিবেশন করেছিলাম। আমাদের দুলাভাই আসছিল ভ্যানিস থেকে, তো ওনার জন্য আমি একটু রান্না করেছিলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।